নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বসন্ত পঞ্চমী, মানে আজ সরস্বতী পূজা। তো পঞ্চমীটা সকাল 9টার মধ্যে ছেড়ে যাবে, তো তাই আমরা সকাল 7টার মধ্যে সবাই স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এই যে সবাই এখানে চলে এসেছি। ঠাকুরমশাই একটু দেরি করছিল, এবারে পুষ্পাঞ্জলি হবে। ওখান থেকে তারপরে চলে যাব বাবুর স্কুলে থেকে তারপরে আমাদের স্কুলে যাব সবাই। আর চারিপাশটা দেখুন, ঘন কুয়াশা একদম ঢাকা রয়েছে। সবে 7টা বাজে তো। আর বাবুকে দেখুন, একটু বকেছি বলে মুখটা ভার করে রয়েছে। এই যে সবাই অপেক্ষা করছি বামন ঠাকুরের জন্য, একটু পরেই ঠাকুরমশাই এসে যাবে। এই যে বলতে বলতে ঠাকুরমশাই এসে গিয়েছে, এবারে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সবাই এত চিৎকার চেঁচামেচি করছে যে ঠাকুরমশাই মন্ত্র বলছে, শোনাই যাচ্ছে না। ঠাকুরমশাই এখন পুজো করছেন, এরপরে পুষ্পাঞ্জলি হবে। আর বাবু কোথায় গেল? এই যে সবাই পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে ঠাকুরমশাইকে সবাই প্রণাম করছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো এত হই করছে। বাইরে এলে ঠাকুরমশাইকে প্রণাম করে দক্ষিণা দিয়ে তারপর চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করবো। বাবু প্রণাম করো না, প্রণাম করে নাও। হ্যাঁ, ছেলেদের ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। চলো হয়েছে, চলো হয়েছে, এই পুজো করা হয়ে গেল ঠাকুরকে। দাঁড়াও, চলো এবার চলে যাই। চলো স্কুলে যাবো, এবার স্কুলে যাবো বলে। হ্যাঁ, আমি স্কুলে যাবো তো। ওরকম করছিস কেন? চলো চলো চলো, এবার চলে যাই। কি বাবু, চলো কোথায় যাচ্ছি? এখন তো আমার স্কুলে যাচ্ছি। এই যে আমাদের রাস্তায় ইটটা পাতা হচ্ছে, বর্ষাকালে বড় কাদা হয়। যে রেডি হয়ে গিয়েছি। এটা বোনের শাড়ি, শাড়িটা সামনে ছিল, আমি পরে নিয়েছি একেবারে। বোনের শাড়িটা বলি পরে নিই। এই যে বাবু আছে, বাবু চশমাটা পরো, রোদ লাগবে বাইকে, তো ওই জন্য চশমাটা পরিয়েছি। চশমাটা কালারটা অন্য হলে একটু ভালো লাগতো না বাবা? ও বাবা, চশমাটা কালারটা একটু অন্য হলে ভালো হতো। চলুন এখন বাবু স্কুলে যাবো, তারপরে আমাদের স্কুলে যাবো। আমি আর ওর বাবা যে স্কুলে পড়েছি, রঙ্গিলাবাদ স্কুলে, ওখানে বাবুর স্কুলে চলে এসেছি আমরা। এই যে বাবুর স্কুলের ঠাকুর এটা। আমাদের আস্তে আস্তে স্কুলে একটু দেরি হয়ে গিয়েছে, তাই সব লোকজন চলে গিয়েছে, প্রায় ফাঁকা হয়ে গিয়েছে স্কুলটা। এবার আমরা যাব রঙ্গিলাবাদ স্কুলে। এই যে বলতে বলতে চলে এসেছি, এটা আমাদের স্কুল, মানে রঙ্গিলাবাদ স্কুল। এই স্কুলের সাথে কত স্মৃতি আমাদের, কারণ একদম ছোট্টবেলা থেকে আমরা স্কুলে পড়েছি তো। মানে পাশেই প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে আমরা 4 পর্যন্ত পড়েছি। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, রাজবল্লভপুর রঙ্গিলাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে পড়েছি, 4 পর্যন্ত পড়েছি। তারপরে এই হাই স্কুলটা এটা পড়েছি। আমার বাপের বাড়ির একদম কাছেই এই স্কুলটা। আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন যে স্কুলের কাছেই আমার বাপের বাড়ি, একদম মানে 2 মিনিটেরও পথ নয়। তো চলুন এবারে যাই, গিয়ে ভিতরে ঠাকুরটা দেখে আসি। চারিদিকে তো সরস্বতীদের ছড়াছড়ি, মানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে সবাই কি সুন্দর সুন্দর সেজেছে। তখন আমরাও প্রচণ্ড সেজেগুজে আসতাম, মানে একটা আলাদাই আনন্দ ছিল এই যে সরস্বতী পুজোর দিনটা এলে। তো চলুন এবার ভিতরে যাই, গিয়ে মা সরস্বতীকে দর্শন করি। এই যে কি সুন্দর দেখুন, ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। জামাই ঠিক আছে, এখন যাচ্ছি মাঠে। এই হচ্ছে আমাদের স্কুলের পিছন দিকটা এটা।
এই মাঠটা দেখুন কি সুন্দর। স্কুলে যত খেলাধুলা হতো, যত প্রতিযোগিতা হতো, সমস্ত কিছু এখানে হতো। তো ছোটোবেলা থেকে এখানে খেলে খেলেই বড় হয়েছি। আমি বেশিরভাগ দৌড় প্রতিযোগিতা নিতাম। তখন আমি প্রচণ্ড রোগা ছিলাম, তাই ছুট খেলাটাই আমি বেশি নিতে ভালোবাসতাম। আর এখানে তো আমার বাপের বাড়ির কাছে স্কুলটায়, তাই বিকাল হলে এখানে খেলতেও আসতাম। এই যে তারপরে একটু ফটো তোলা হচ্ছে, একটু ভিডিও করা হচ্ছে। অনেকদিন পরে একটু বাইরে এলাম, একটু সেজে গুজে, তাই একটু রিলস বানিয়ে নিচ্ছি। একটা ভাই রিলসটা করে দিচ্ছিল। তো এবারে চলে যাব, কারণ এখন অলরেডি 1:30 বাজে। বাবু খিদে পেয়ে গিয়েছে, তো এবার ফিরে যাচ্ছি আমরা। বাবু আবার স্লিপ চড়বে বায়না করছে। স্লিপ চড়বি, যা একবার চড়ে আয়। এই বাস থেকে ওঠ, এই বাস থেকে ওঠ। রুমালটা দিবি তো, রুমালটা দিয়ে যাও। যাও, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। ভেঙে গিয়েছে সিঁড়ি, আস্তে আস্তে ওঠো। যাও যাও। নাও নামো, কখন থেকে বলছে আমি নামবো। নাও নামো নামো নাও। নামবে তো, নাম নাম। ভয়টা শুধু দেখ। চল, এত ভয় যদি চড়বি কিছু না বাবা। চল চল, এবার চলে যাই, অনেক বেলা হয়ে গেল। চলে, বাবা এসে গেছে। চলে চলো, উঠে বসো উঠে বসো উঠে বসো। এখন 1:30 বাজে, এখনও সবাই আসছে। মানে বিকাল 5টা পর্যন্ত এখানে কন্টিনিউ লোক আসতে থাকবে। প্রচুর ভিড় হয় আমাদের স্কুলটা, ছোটো থেকে দেখে আসছি তো। সবাই যে যত রকম পারে সুন্দর করে সেজে গুজে আসে। এই দিনটার মজাই আলাদা। এই যে বলতে বলতে চলে আসছি, এবার চলে যাব। শুধু স্কুলের মধ্যে নয়, এই যে স্কুলে এসে সবাই স্কুলে কিছুক্ষণ থাকে, তারপরে কেউ রেস্টুরেন্টে খেতে যায়, কেউ পার্কে যায়, কেউ নদীর ধারে ঘুরতে যায়। মানে এই দিনটা সবাই খুব মজা। তো চলুন এবার বাড়িতে যাই। বাড়িতেও আজকে আমাদের লুচি হয়েছে আর পনির চানা মটরের তরকারি করেছে আমার শাশুড়ি। আমি সব জোগাড় করে দিয়ে এসেছিলাম, তো মা সব বানিয়ে নিয়েছে। তো এবার বাড়িতে গিয়ে কালকে আবার শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী যেটা বলে, তো আমার শাশুড়ি সমস্ত আনাজ ভাব কেটে রেখেছে। আমি গিয়ে তরকারিটা বসাবো, কারণ কালকে ও সারাদিন উপোস থাকবে, ষষ্ঠীর বার কালকের। এই যে কথা বলতে বলতে আমার বাপের বাড়ি বলছিলাম যে কাছেই একদম, এই যে এই রাস্তাটা থেকে ডান দিকে গেলেই আমার বাপের বাড়ি, একদম কাছে স্কুল থেকে। তো বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে তরকারিটা হবে। এই যে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে, এই যে আমি উনুনটা জ্বেলেও দিয়েছি। বাইরে যে উনুন রাখা রয়েছে একটা তোলা উনুন, সেই উনুনেই আজকে তরকারিটা বসিয়েছি। এই যে এখানে মা কেটে দিয়েছে বাঁধাকপি আর লাউ শাক, আর এইটা হচ্ছে পালং শাক, আর এইটা ফুলকপিটা আমি ভেজে তুলে নিয়েছি আগে, কারণ ফুলকপি তো দিলে আগে খেতে চাই। আর এটা মটরশুঁটি ছাড়ানো রয়েছে অল্প, আদা বেটে দিয়েছে, মা সমস্ত মশলা করে দিয়েছে। আর এইটা আমার মেজো কাকি শাশুড়ি ওদিকে বসিয়েছে, আর ছোটো কাকি শাশুড়ি গ্যাসে করছে। গ্যাসে অনেক জল ওঠে তো, উনুনে করলেই বেশি ভালো হয়। এই যে সব গোটা গোটা সবজি দেখতে পাচ্ছেন, মানে 9টা করে নাকি গোটা গোটা সবজি, তো এটাই আমাদের নিয়ম। 9টা বেগুন, 9টা শিম, 9টা বিন কড়াই, 9টা আলু, মানে এইরকম যত রকম সমস্ত রকম সবজি আছে নাকি 9টা করে দিতে হয়। তাই এই যে মা সমস্ত নিয়মপালা করে 9টা করে সমস্ত কিছু কেটে দিয়েছে, মানে গোটা গোটা রান্না করতে হয়। এটাই গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী। আর সমস্ত রকমের শাক যত রকম, বিশেষ করে ওই যে শীতওয়ালা পালং শাকগুলো হয়, ওই শীতযুক্ত পালং শাকগুলো খেতে দারুণ লাগে। তো এখানে সব কিছু রেডি করে দিয়েছি, আমিও বসিয়ে দিয়েছি এখানে বাইরে উনানে। আর মা গ্যাসে পায়েস বসিয়েছে, গুড়ের পায়েস হচ্ছে, আর পাঁপড়টা ভেজে নিচ্ছে। আর তারপরে তরকারিটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো একদম। এই যে তরকারিটা অনেকটাই প্রায় হয়ে এসেছে, করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। এই তরকারিটা করতে করতে অনেকটা সময় লাগে, প্রায় রাত হয়ে যায়। এখন প্রায় 7টার মতো বাজে, তো হয়ে এসছে আমার তরকারি। এরপরে ভাতটা বসিয়ে দেবো। পুচকেগুলো সব এখানে খেলছে। এই যে আমার তরকারিটা করা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভিতরে নিয়ে চলে এসেছি তরকারিটা। আর দুপুরবেলা যে বলছিলাম লুচি হয়েছে, এই কটা লুচি পড়ে রয়েছে, দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছে। আর একটুখানি তরকারি রয়েছে। এই যে এখানে মা করছে গুড়ের পায়েস, কি সুন্দর দেখতে হয়েছে না, পুরো ক্ষীরের মতো হয়েছে একদম। আমাদের এখানে সবাই পায়েস করে আজকে, মানে যে যত রকম রান্না পুজোর মতো ভাজাভুজি করতে পারে। তো আমরা বেশি কিছু করি না, আমরা শুধু গোটা চচ্চড়িটা করি, পায়েস করা হয়, পাঁপড় ভাজা হয়, আলু ভাজা হয়। সবার ডালা নেওয়া হয়ে গিয়েছে, শেষে আমি ডালা নিতে এসেছি। কি সুন্দর লাগছে রাত্রিবেলা থাকছে। হোম টোম হয়েছে, পুজো তো হয়েই চলে রাত্রিবেলায়।
সেই সকাল 7টায় পুজো হয়েছে আর আমি এই সন্ধ্যেবেলা ডালা নিতে এসেছি। মানে সারাদিন স্কুলে ছিলাম, স্কুল থেকে এসে খেয়ে একটু রেস্ট নিতে তারপরে আবার এই গোটা চচ্চড়ি বসালাম। তারপরে মনে পড়েছে যে ডালাটা নেওয়া হয়নি, তো ডালাটা এখন নিতে এলাম। বাবু বললো মা একটু বসো, আমি একটু খেলে নিই। তো চলুন, যাই হোক, ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা শুরু করেছিলাম মায়ের মুখ দিয়ে, তাই শেষও করছি মায়ের মুখ দেখিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।